গরমের সিজনে বেলের শরবত মনকেও যেমন ঠান্ডা করে তেমনি শরীরকেও ঠান্ডা করে। একদম উপযোগী একটা রেসিপি এই বেলের পান্না। চলুন তাহলে শুরু করি। তার জন্য এখানে আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি। বেলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন ফাটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে শিলনোড়ার যে নোড়াটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পাকা হয়েছে এই বেলটা। এবারে একটা চামচ দিয়ে এই বেলের কাঠটাকে আমরা একটা বোলের মধ্যে বের করে নেব। টামারিন চাটনির রেসিপিতে সাথীর হেসেলঘর থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে সুন্দর। অনেক ধন্যবাদ দিদিভাই। এবার যে কমেন্টগুলো পড়বো সেগুলো সবগুলোই কিন্তু সুখা ভেলের কমেন্ট। সুইটিস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক মজার। অনেক ধন্যবাদ দিদিভাই। এখন সব শাঁসগুলোকে বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। এবারে এই বেলটাকে একটু হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে শাঁসগুলো খুব ভালো মতনভাবে বেরিয়ে আসে। মাই ডেলি কুকিং থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে দারুণ লাগলো রেসিপিটা। অনেক ধন্যবাদ দিদিভাই। এদিকে কাঠটাও কিন্তু খুব ভালো মতন করে বের করা হয়ে গেছে। এখন এই বাটিটাকে সরিয়ে নেব আর একটা অন্য বাটিতে আমরা এই কাঠটাকে ছেঁকে নেব। বিথিস কুকিং থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে দারুণ। অনেক ধন্যবাদ দিদিভাই। হ্যাপি আক্তার থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে নাইস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। মাম জিনিয়াস কিচেন থেকে একজন কমেন্ট করেছে ডান। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আকিবুর নাহের নামে একজন কমেন্ট করেছে দারুণ। থ্যাংক ইউ সো মাচ। চাঁদনি জান্নাত লাইফস্টাইল থেকে একজন কমেন্ট করেছে খুব ভালো লাগলো আপু, চলে এসে 51টা করে দিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। স্বপ্না কিচেন থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর, সাবডান। থ্যাংক ইউ সো মাচ। এবারে এই কাঠটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বিট নুন আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি। আপনারা চাইলে চিনিটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা জল। সব কিছুকে খুব ভালো করে গুলিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি বেল পান্না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। শারমিন সুলতানাস ব্লগ থেকে একজন কমেন্ট করেছে ভালোবাসা দিয়ে গেলাম আপু, আশা করি আমিও ভালোবাসা পাবো। অবশ্যই পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এভাবেই পাশে থাকবেন। এখন এই বেল পান্নাটাকে আমি সার্ভ করে দিচ্ছি। লাকির রান্নাবান্না অ্যান্ড ব্লগস থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে ভালোবাসা দিয়ে পাশে থাকলাম, রেসিপিটা দারুণ। অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে। এভাবেই পাশে থাকবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।